আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন তহা, 16 পারায় আছে জানেন, 16 পারা, সূরাটার নাম হচ্ছে সূরা তহা। তো আল্লাহ বলছেন তহা, এই তহার মানে কি? এই তহার মানে কেউ বলতে পারবে না। আপনাদের বিশ্বাস হয় যে শব্দ আছে অথচ মানে নেই? কিন্তু কোরআন শরীফের কিছু কিছু এমন শব্দ আছে যার কোনো যার মানে আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। কেন পারেনি? তার কারণ হলো আল্লাহ পাক জানায়নি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদের জানিয়ে যাননি। ওই জন্য ওই শব্দগুলোর মানে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। যেমন আমরা কোরআন শরীফে পড়ি আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তসিন, তার মধ্যে তহা। এই তহাকে বলা হয় হুরুফে মুকত্তাআত। এই হুরুফে মুকত্তাআত আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আর কোরআন শরীফে যেখানে যেখানে এই বিচ্ছিন্ন শব্দ ব্যবহার হয়েছে, হুরুফে মুকত্তাআত ব্যবহার হয়েছে, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোচনা করেছেন। তার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, তোমরা তো এত জ্ঞানী গুণী পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, কত শিক্ষিত হলে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা অক্ষর দিলাম, শব্দ দিলাম, তার মতলব আজও পর্যন্ত আবিষ্কার করতে পারলে না কেন? এটাই আল্লাহর চ্যালেঞ্জ। তোমরা আরবের মানুষরা, তাদের ইতিহাস লেখা আছে আরবি ভাষায়, তারা মুখে মুখে কবিতা রচনা করে, অথচ যখন হুরুফে মুকত্তাআত আল্লাহ পাক পাঠালেন, তারা সব অবাক হয়ে গেল যে আমরা আরবি সম্বন্ধে এত জ্ঞানী, কিন্তু আল্লাহ যে ছোট্ট ছোট্ট এই আয়াত শব্দ দিয়েছেন, তার আমরা কেউ বুঝতে পারছি না। তার এর দ্বারায় কুফারে কুরাইশদেরকে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ হলাম স্রষ্টা, আর আমি আল্লাহ তোমাদের কাছে যে জীবন বিধান দিয়েছে আল কোরআন, সেটা তোমরা গ্রহণ করো, মেনে নাও। সেই জন্য আল্লাহ চ্যালেঞ্জ স্বরূপ এইরকম ছোট্ট ছোট্ট শব্দ দিয়েছেন। তো আসুন তারপরে আল্লাহ কি বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আমি আপনার উপরে কোরআন শরীফ নাজিল করেছি আপনাকে কষ্ট দেবার জন্য নয়। আপনাকে কষ্ট দেবার জন্য এই কোরআনটাকে নাজিল করা হয়নি, মানুষের জীবনটা সহজ করার জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ পাঠিয়েছেন। তো যখন কোরআন শরীফের আয়াত নাজিল হচ্ছে, প্রথম বলল যে অজু করো তোমরা, অজু করা হচ্ছে। তাহলে এখন শীতকালে নামাজ পড়তে গেলে অজু করতে হবে, আর অজু করতে গেলে ঠান্ডা লাগবে না? তাহলে কুফারে কুরাইশরা, আরবের লোকেরা বলছে এ মুসলমানেরা পাগলা হয়ে গেছে, বলে এদের আল্লাহ এদের কষ্ট দেওয়ার জন্য কোরআন শরীফ নাজিল করেছে। তো আল্লাহ তার প্রোটেস্ট হিসেবে, প্রতিবাদ হিসেবে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আমি এই কোরআনটাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাইনি। এখন নামাজ পড়তে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কোরআন শরীফে আল্লাহ বলছে তোমরা অজু করো, অজু করা হলো। তারপর বলছে তোমরা নামাজ পড়ো, তারপরে নামাজ পড়তে আরম্ভ করলাম। তারপরে বলে যাদের মোটা অঙ্কের টাকা আছে তারা জাকাত দাও। মনে মনে করতে যে নিজে মেহনত করে দিমাগ খাটিয়ে রোজগার করছি, আবার 2.5% আল্লাহর জন্য জাকাত দিতে হবে গরিব মানুষকে, এটা একটা কেমন না? তো কুফারে কুরাইশরা মনছে যে মুসলমানদের উপরে জুলুম চাপানো হচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, হে নবী, এই কোরআনটাকে আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাইনি। আল্লাহ পাক অন্যত্র বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এই কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে এই কোরআনটা আসতো,
লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কিতাবের মধ্যে অনেক ভুল পেতে, এই কিতাবের মধ্যে অনেক ইখতিলাফ পেতে। তো জ্ঞানী যারা আছো তারা কোরআন সম্পর্কে কি বোঝো না? আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে যা কিছু করব, মৃত্যু জন্মর পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কবরে, আখেরাতে, জান্নাতে, জাহান্নামে সব কিছু আলোচনা আছে। কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আপনাকে এই কোরআনটা কষ্ট দেওয়ার জন্য পাঠানো হয়নি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আমি আল্লাহ এই কোরআনটাকে পাঠিয়েছি যারা মুত্তাকি হবে, যারা খোদাভীরু হবে, যারা পরেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য এটা পথ প্রদর্শক আল কোরআন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা নূর, জ্যোতি, আলো। কাদের জন্যে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপরে ঈমান আনবে। অদৃশ্য বলতে কি? যে আমরা কলমা শরীফ পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। তাহলে আপনারা বলেন ফেরেশতা কি চোখে দেখা যায়? ফেরেশতা চোখে দেখা যায়? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা ঈমানদার কারা? যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। অদৃশ্য কোনগুলো? আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, ও মালাইকাতিহি ও কুতুবিহি, যে আসমানি কিতাব পাঠানো হয়েছে, কোরআন ছাড়া তাওরাত, ইনজিল, জবুর, সেগুলো তো আমরা চোখে দেখতে পাই না। অথেন্টিক যে অরিজিনাল যেটা, তার ভিতরে অনেক সংযোজন বিয়োজন করা হয়েছে, বর্তমানে সেটা আর অরিজিনাল নেই, তাওরাত, ইনজিল, জবুর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং রসুলদের উপরে ঈমান আনতে হবে। 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে হযরত আদম নবীকে পাঠিয়েছেন, ওনার পুত্র হযরত শীস আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, তারপরে হযরত ইদ্রিস নবী এসেছেন। আমরা সকলে জানি মুসা নবী, ঈসা নবী, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ইত্যাদি ইত্যাদি নবী আল্লাহ পাক পাঠিয়েছেন। তো আল্লাহ পাক বললেন, যেমন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমরা স্বীকার করবে, এই মুহাম্মাদের আগে যে সমস্ত নবীদের আমি আল্লাহ পাক পাঠিয়েছি তাদের উপরে ঈমান আনতে হবে। খ্রিস্টানরা বলে জিসাস, আর মুসলমানরা বলে ঈসা নবী। তাহলে সেই ঈসা নবীর উপরে ঈমান আনতে হবে। কেন? ঈসা নবী পবিত্র কোরআন শরীফের কোট করে বলছেন ইসমুহু আহমদ, যে আমি ঈসা নবী তোমাদেরকে, মানে ওনার অনুসারীদেরকে সংবাদ দিচ্ছে যে হে আমার অনুসারীরা, তোমাদের কাছে একটা খবর দিচ্ছি। বলে কি খবর? বলে ইসমুহু আহমদ, আহমদ বলে এক ব্যক্তি আসবে, আর আমি যদি চলে যাই, আমার পরে তোমাদের বর্তমান জামানায় উনি যদি আসে, তাহলে তখন আমাকে নবী হিসেবে মানবে না। তখন তোমাদের কর্তব্য হবে, দায়িত্ব হবে, বিশ্ব নবী, বিশ্ব নেতা, তাজদারে মদিনা, রহমাতুল লিল আলামিন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নবী বলে মানবে। বলুন সুবহানাল্লাহ। সূরা সাবা 28 পারার মধ্যে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ, ঈসা ইবনে মারিয়াম তার অনুসারীদেরকে বললে যে আমি তোমাদেরকে সুসংবাদ দান করছি
যে তোমাদের কাছে যদি নবী মুহাম্মদ আহমদ বলে কোনো ব্যক্তি আসে, তাকে তোমরা নবী বলে স্বীকার করে নেবে। ফালাম্মা জাহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্পষ্ট নিদর্শন তাদের কাছে পাঠালেন, তারা তখন বলল এটা জাদু ছাড়া অন্য কিছু নয়। হ্যাঁ, যারা ঈমান আনবে বিশ্বাস করবে, কিন্তু যারা ঈমান আনবে না তারা বলবে এটা তো জাদু, ভেলকি খেলা হচ্ছে। তো সূরা তাহার মধ্যে যে আলোচনা করছিলাম, আল্লাহ পাক বলছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে এটা মুত্তাকি যারা হবে তাদের জন্য উপদেশ বাণী। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা কার পক্ষ থেকে এসেছে? যিনি আসমান এবং জমিনের মালিক, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। নাযালা বিহি রূহুল আমিন, জিবরাইল ফেরেশতা এই কোরআনটাকে নিয়ে এসেছে। তারপরে বলা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তোমাদের দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থাকেন? তিনি আসমানের উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আরশ। সেই আরশের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করেন। তাহলে এর দ্বারা কি দলিল পাওয়া যায়? আল্লাহ নিচে থাকে না উপরে থাকে? বলেন, বুঝতে পারলেন? আল্লাহ তো উপরে থাকে। আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে সূরা তাহায়, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে থাকেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমান এবং জমিনে যা কিছু আছে এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে এবং জমিনের নিচে যা কিছু আছে, সব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্র, তিনি মালিক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সব জিনিসের একচ্ছত্র মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন এবং আসমানে যা কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, এবং এই জমিন এবং আসমানের মাঝখানে যা কিছু আছে, তাহাতা সার, এবং জমিনের নিচে যা কিছু আছে, সবার মালিক কে? একটু জোরে বলেন। সবার মালিক হলেন আল্লাহ, সবার মালিক হলেন আল্লাহ। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তোমরা মনে মনে যেটা বলো, প্রকাশ্যে যেটা বলো, আর মন দিয়ে যেটা কল্পনা করো, সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অবগত আছেন। ইন্নাল্লাহা সামিঈ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন। ইন্নাল্লাহা বাসীর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে থাকেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে সর্বশক্তিমান। বলুন সুবহানাল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি ইজ্জত দিয়ে থাকেন এবং যাকে ইচ্ছা তিনি বেইজ্জতি করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন রব? যিনি জীবিতর ভিতর থেকে মৃতকে বার করে এবং মৃতর ভিতর থেকে জীবিতকে বার করে, আর যাকে ইচ্ছা আল্লাহ বেহিসেব রিজিক দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। বেহিসেব রিজিক দিয়ে থাকে। আল্লাহ কাউকে করেছেন গরিব, আবার কাউকে করেছে ধনী, আর তার জন্য ধনীদের জন্য বলেন আল্লাহ বলেন তোমরা যাকাত দাও। এই যাকাত দিলে কি হবে? সমাজের ভারসাম্য বজায় থাকবে। ধনী মানুষ, গরিব মানুষরা ধনী লোকদের বাড়ি খাটাখাটনি করবে,
আর ধনী ব্যক্তিরা পারিশ্রমিক হিসেবে তাদেরকে অর্থ দান করবে। ওটা তো কাজের বিনিময়ে দেবে, আবার বছরের শেষে স্পেশাল করে গরিবদের হক তাদের বুঝে দিতে হবে জাকাত হিসেবে। তা আল্লাহ পাক কাউকে করেছেন গরিব মানে ধনী, এটা কার ইচ্ছা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। এই রকম ভাগে সারা বিশ্বের মধ্যে অনেক নামি দামি ধনী ব্যক্তিকে পাঠানো হয়েছে। তার মধ্যে একটা ধনী ব্যক্তি হলো ফেরাউন।